নমস্কার, আর কে ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আগের ভিডিওতে আমি কিছুদিন আগে নবগণিত পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 2-এর 3 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম, আর 4-এর দাগেরটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছিলাম। তো তোমরা যারা করতে পেরেছো খুবই ভালো, যারা পারোনি আজকে আমি 4-এর দাগেরটা সলভ করে পরের অঙ্কগুলো দেখাবো। তো চলো শুরু করি। দেখো, 4-এর দাগে অঙ্কে বলেছে কোন সংখ্যা দ্বারা 1245-কে গুণ করিলে 250 245 হইবে। তো দেখো, গুণ করিলে মানে কি আছে, গুণক দেওয়া আছে, এত হইবে মানে কি গুণফল দেওয়া আছে। তাহলে তোমাকে কি আছে, কোন সংখ্যা মানে কি তোমাদের গুণ্য কত সেটা বের করতে হবে। তো আমরা আগেই বলেছিলাম যে যারা প্রথম ভিডিওটি দেখোনি, অঙ্কগুলো করতে গেলে আগে তোমাদের প্রথম ভিডিওটি দেখবে। প্রথম ভিডিওতে আমি গুণের কতগুলো নিয়ম বলে দিয়েছিলাম, তো তোমরা সেইটা মনে রাখলে বাকি অঙ্কগুলো করতে পারবে। তো ওটা একবার দেখে নিও। হয়তো তোমাদের মনে হয় ভিডিওতে আমি একটু স্পিডে বলি, তো তারা ভিডিওটি রিপিট করে দেখে নিও। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো দেখো, গুণ্য আমরা কিভাবে পাই। তো গুণফল থেকে গুণকটা বাদ দিলে কিন্তু আমরা গুণ্যটা পাই। তো দেখো, তোমাদের গুণফল দেওয়া আছে। তো গুণফল কত দেওয়া আছে দেখো, 250 245, আর গুণক দেওয়া আছে 1245। তো গুণফলকে 1245-তে ভাগ করলে আমরা গুণ্যটা কিন্তু পেয়ে যাব। তো দেখো ভাগটা, তোমরা এত বড় ভাগগুলো দেখে ভয় পেয়ে যাও, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তোমরা দেখো, ভাগ একটা খুব সহজে আমি ভাগগুলো এখানে দেখাচ্ছি তোমাদের। তোমরা প্রথম এর দেখো, এর যদি প্রথম দেখো একটা সংখ্যা নাও এবং এরও একটা সংখ্যা নিয়ে করবে। এর একটা দেখো 2, এখানে 1 আছে, কত দিলে দেখো 2 হবে বলে, তো একের সঙ্গে যদি 2 গুণ করো তাহলে কিন্তু 2 আসবে। তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু তোমাদের 2 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো, প্রথম সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দেবো। দেখো 2 5 কত 10, হাতে থাকে 1, 2 4 8 আর 1 9, আর দেখো 2 2 4, 2 1 2, 2490। এবার বিয়োগ করবে। দেখো 2 করতে 2 নামলো, এই যে 10-এ 9 গেলে 1 থাকলো, এখানে হাতের 1 দিলে 5, 5 0 0। এবার দেখো শুধু এখানে 12 হলো। এবার কত দেখো, প্রথমে 4 নামবে। এবার 4 নামলে কি হয় দেখো, 124, আর ওখানে আছে কি দেখো 1 2 4, মানে 4টে সংখ্যা। তোমার প্রথমে এখানে 3টে সংখ্যা, তো তুমি করতে পারবে না। তার জন্য কি করতে হবে, একসঙ্গে কিন্তু দুটো সংখ্যাও তুমি নামাতে পারো না, একসঙ্গে কিন্তু তুমি একটাই সংখ্যা নামাতে পারো। কিন্তু আরেকটা নিয়মে বলা আছে তুমি দুটো সংখ্যা কখন নামাতে পারো, যখন এখানে দুটো সংখ্যা নামাবে, যেটা ভাগশেষের ক্ষেত্রে, তখন তোমাকে কিন্তু ভাগফলে একটা শূন্য বসাতে হবে। তো দেখো, এখানে আমি একটা শূন্য বসিয়েছি, আর এখানে আমি এই 5টা নামালাম। তাহলে দেখো এখানে 1245। এবার দেখো এখানে 1 আছে প্রথম সংখ্যা, এরও প্রথম সংখ্যা 1, তো 1কে কত দিয়ে গুণ করবে 1, তো 1 1 1, তাহলে পুরো সংখ্যাটাই আমি 1 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 1245 1 1245। দেখো ভাগটা দেখে মনে হচ্ছিল অনেক বড়, কি করে করব। ভাগটা খুব ইজি লাগলো না? তো তোমরা এইভাবে ভাগগুলো করবে। 201, তাহলে গুণ্য কত হবে 201। এবার দেখো, অঙ্কটা চেক করার জন্য তোমরা ঘরে নিজেরা চেক করবে কিভাবে। দেখো, এই যে 201 দিয়ে এইটাকে তোমরা গুণ করবে 1245, গুণ করলে দেখবে এই সংখ্যাটা তোমরা পাবে। নেক্সট দেখো, 5-এর দাগের অঙ্ক বলেছে। দেখো, ভাজক 312 এবং ভাগফল 953 হইলে ভাজ্য কত হইবে। এই যে ভাজ্য ভাজক ভাগফলের সম্পর্ক, যেটা প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, তো তোমরা প্রশ্নমালা 2-এর পার্ট 1টা দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের খুব ইজি লাগবে। তো দেখো, তাহলে কি বলে আছে দেখো, ভাজক ভাজক বলে দেওয়া আছে, ভাগফল বলে দেওয়া আছে। ভাজ্য তোমাকে বের করতে বলেছে। ভাজ্য মানে যে সংখ্যাকে আমরা ভাগ করব, যে সংখ্যাটা, সেটাকে আমরা ভাজ্য বলি, আর যেই সংখ্যা দিয়ে ভাগ করি সেটা আমরা ভাজক। তাহলে ভাজক বলে দেওয়া আছে মানে যে সংখ্যা দিয়ে ভাগ 312 বলে দেওয়া আছে। তোমাকে ভাগফলও দেওয়া আছে, তুমি এই সংখ্যাটা, তো এই সংখ্যাটা কি করে তোমরা পাবে, তাহলে এই যে ভাজকের সঙ্গে ভাগফলকে গুণ করে যদি ভাগশেষ থাকে, তাহলে সেটা যদি যোগ করো তাহলে তোমরা ভাজ্য পাবে। আর ভাগশেষ যদি না থাকে তাহলে কি কিছু যোগ করার দরকার নেই, ভাজক আর ভাগফল গুণ করে দিলে পেয়ে যাবে। তো দেখো, ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ যদি থাকে, না থাকলে কি ভাগশেষের জায়গায় কি শূন্য বসিয়ে দেবে। দেখো এখানে কোনো ভাগশেষ কিছু বলেনি, তাহলে কি আছে, ভাজক কত বলেছে তোমার 312, গণিত দেখো ভাগফল বলেছে 953, তো 953 গুণ করবে, ভাগশেষ কিছু নেই মানে শূন্য। এবার গুণটা করো,
দেখো 3 2 6, 2 5 10, 10 0, হাতে থাকলো 1, 9 2 18, 1 19, প্রথম লাইনে গুণ শেষ। এবার দ্বিতীয় লাইন দেখো, দ্বিতীয় সংখ্যার 3 1 তো 1 দিয়ে গুণ মানে সেই সংখ্যাটাই বসে যাবে, 953 বসিয়ে দিলাম। তারপর তৃতীয় লাইনে গুণ দেখো 3 দিয়ে, 3 3 9, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 9 27, 1 28। এবার যোগ করো 6 3, তাহলে 9 9 18, 18 আর কত 5 23, 3 হাতে থাকলো 2, 2 5 7, 7 আর 9 16, আর হাতে রেখে 17, আর এখানে দেখো 8, এখানে 2। তাহলে দেখো কত হলো 2 9 7 3 3 6, এটাই উত্তর। দেখো পরের অঙ্ক 6 দাগে, কোন সংখ্যাকে 2709 দিয়া ভাগ করিলে 125 ভাগফল এবং 19 ভাগশেষ হয়। দেখো ভাগ করিলে, যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাটাকে আমরা ভাজক বলি। তাহলে তোমাদের যেই সংখ্যা এখানে কি বলছে দেখো 2709 দিয়ে ভাগ করে, তার মানে এখানে কি এটা কি তোমার ভাজক। আর দেখো 125 ভাগফল বলে দিয়েছে এবং 19 ভাগশেষ। তাহলে এখানে তোমার কি আছে, ভাজক বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে এবং ভাগশেষ বলে দিয়েছে। তাহলে আগেরটার মতো ভাজ্য বের করতে, কোন সংখ্যা মানে কি ভাজ্য, যেই সংখ্যাকে আমরা ভাগ করা হয় যেটাকে ভাজ্য বলি। তাহলে ভাজ্য সমান কি হয়, ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ যদি থাকে। এখানে দেখো ভাগশেষ 19 বলে দিয়েছে, তাহলে কি হবে, যোগ দিয়ে ভাগশেষ 19টা করতে হবে। তো দেখো ভাজক বলেছে 2709 গণিত, ভাগফল বলেছে 125, তো গুণ করবো, ব্যাকের দিব পরে কি গুণ করার পর যোগ করব কত, ভাগশেষটা যেটা আছে 19। দেখো এখানে গুণটা আছে, তো তোমরা গুণটা করবে, গুণ তোমরা সকলেই পারো। তো গুণটা এখানে দেখো আমি করে দেওয়া আছে, উত্তর কত বেরোবে 3 3 8 6 4 4, এটাই উত্তর। নেক্সট দেখো 7 দাগে, ভাজ্য 2 7 7 2 8 6 1 1 2, তো তোমাদের ভাজ্য বলে দেওয়া আছে এবং ভাগফল 3 5 0 6 4, ভাগফলও বলে দিয়েছে। ভাজক কত সেটা বলেছে, মানে যেই সংখ্যা দিয়ে তোমরা ভাগ করবে সেই ভাজকটা কত, সেই সংখ্যা তো আমরা ভাজক বলি, তো ভাজক কত সেটা তোমাদেরকে বের করতে হবে। তো চলো দেখি। তো এখানে আমাকে ভাজক চেয়েছে, তো ভাজক সমান কি, ভাজ্য ভাজিত ভাগফল। ভাজ্যকে যদি ভাগফল দিয়ে ভাগ করো তাহলে তোমরা ভাজক পাবে যখন ভাগশেষ থাকে না। আর যখন ভাগশেষ থাকে তখন কি করতে হয়, ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করে ভাগফল দিয়ে ভাগ করলে পেয়ে যাও। তো দেখো এখানে ভাজ্য বলে দিয়েছে 2 7 7 2 8 6 1 1 2, এবং ভাগফল কত বলেছে দেখো 3 5 0 6, তো এটা দিয়ে ভাগ করবে। দেখো এত বড় ভাগ, তোমরা হয়তো অনেকেই ভয় পাবে অঙ্কটা করতে, তো আমি ভাগটা খুব সহজ টেকনিক তোমাদের বলে দিই। দেখো এর প্রথম সংখ্যা দেখো 3 আছে, এর প্রথম সংখ্যা 2, তাহলে কি এক অঙ্কের সংখ্যা যখন ছোট থাকে তখন কি ভাগ যায়, যায় না, তখন কি হবে দুটো সংখ্যা নিতে হয়। যখন আমরা দুটো সংখ্যা নিই তখন কত, এখানে 27 হচ্ছে আর এখানে কত আছে 3 হচ্ছে। এবার দেখো 3 দিয়ে আমরা 27কে ভাগ করতে পারবো, তো দেখো কততে, দেখো 3 8 24, 3 9 27, তো 9 দিলে কিন্তু হবে 27, কিন্তু সেটা একটা সংখ্যা ক্ষেত্রে, যখন আমাদের পাশে অনেকগুলো সংখ্যা আছে না, গুণ করলে বাড়বে। তাহলে কি হবে, আমি 9 দিয়ে শুধু, যখন যদি শুধু এখানে যদি সংখ্যাগুলো না থাকতো 3000 থাকতো তাহলে তুমি 9 দিয়ে দিতে পারতে, কিন্তু যেহেতু পাশে রয়েছে সুতরাং 9 দিয়ে যদি এই সংখ্যাকে গুণ করো তাহলে 27 তোমাদের বেশি হয়ে যাবে। তখন কি করব, আমি কি করব, 9 দিয়ে না দিয়ে কত দেবো, তখন আমরা 8 দিয়ে দেখব। তো দেখো 8 দিয়েও গুণ করলে কিন্তু এটা বেশি হয়ে যাবে, তখন কি করব 7 দিয়ে দেখব। তাহলে দেখো 7 দিয়ে দিলে এখানে পাবো 4 7 28, 8 হাতে থাকলো 2, 6 7 42, আর 4 44, হাতে থাকলো 4, তখন 4 বসে গেল, 7 0 0 4 যোগ করলে 4 হলো। দেখো 5 7 35, 5 হাতে থাকলো 3, 3 7 21, আর 3 24 হয়ে গেল। এবার বিয়োগ করো, দেখো 16 আছে, 8 যাবে, তো এখানে দেখো হাতের 1 দিলে 5, তাহলে কত, 8-এর 5 গেলে 3 থাকলো। আবার এখানে দেখো 12-তে 4 গেলে 8 থাকবে, আর 7-এ 6 গেলে 1, আর 7-এর মধ্যে 4 গেলে 3, তো হলো কত, দেখো 3 1 8 3 8। এখানে দেখো কটা হলো, 5টা সংখ্যা হলো, এখানেও কিন্তু 5টা সংখ্যা, কিন্তু তাহলে দেখো এখানে 35 আছে, এখানে তোমার 31 আছে, তাহলে কি আছে ছোট। আর এমনি ছোট হবে না, কারণ এই যে ভাগের ক্ষেত্রে কি একটা করে সংখ্যা নামে, এই যে 1 তোমার নামলো। এবার দেখো
এখানে কত আছে 31, এখানে আছে 35, মানে সরি এখানে 3, একটা সংখ্যা দিয়ে দেখো এখানে 3 আছে, এখানেও এর কিন্তু 3 আছে, তাহলে কি হবে তোমার 1 দিয়ে করো, তাহলে 3 এখানে দেখো 31 ধরেছো আর এখানে দেখো 3, তাহলে দেখো আগেরটা দেখো 8 দিয়ে করলে কিন্তু তোমার এখানে দেখতেই পাচ্ছ 3 9 27, 3 10 30, 10 দিয়ে যায় না, 3 9 দিয়ে, তাহলে 9 দিয়ে করে দেখো 9 3 9 27 হচ্ছে, তাহলে গুণ করলে হয়তো আসবে, তোমরা এখানে 9 দিয়ে গুণ করো, দেখো 4 9 36, 6 হাতে থাকে 3, 6 9 54, 3 57 আর 9 0 0 5 যোগ করলে 5 হলো, আর দেখো 9 5 45, 4 হাতে থাকে 3 9 27 আর 4 31, বিয়োগ করো 11 থেকে 6 গেলে 5 থাকে, হাতের 1 গেলে কত 8, 8 0 হলো, এবার 13 থেকে 5 গেলে 8 থাকে, 8 থেকে 6 গেলে 2 থাকে, এবার এই যে আর একটা 1 আছে, এবার তোমার 1 নামলো, তো 1 নামলে কত দেখো এখানে 5টা সংখ্যা হলো, এরও কিন্তু 5টা সংখ্যা আছে, দেখো এখানে দেখো এবার দেখো 35 আছে, এখানে 28 হচ্ছে, সংখ্যাটা ছোট আছে, তো তুমি 1 দিয়েও ভাগ করতে পারবে না, তার জন্য কি হচ্ছে তোমাকে পরের সংখ্যা নামাতে হবে, কিন্তু এক ভাগের ক্ষেত্রে দুটো সংখ্যা নামাতে পারবে, তার জন্য একটা শূন্য নিতে হবে, তাহলে কি দুটো সংখ্যা একসঙ্গে নামবে, 1 আর 2 নামবে। এবার দেখো এখানে 28 আছে, এখানে কিন্তু 3 আছে, তা 3 9 27 আর 3 8 কত 24 হচ্ছে, আর 3 9 27 হচ্ছে আর 3 8 24 হচ্ছে। এবার 9 দিয়ে যদি করো বাকিগুলো দিয়ে গুণ করলে কিন্তু সংখ্যাটা বড় হয়ে যাবে, তখন কী হবে তোমরা আগে 8 দিয়ে দেখে নেবে, দেখো তাহলে 4 8 32, 32 2 নামলো, হাতে থাকলো 3, 6 8 48 আর 3 কত 51, আর হাতে থাকে 5 8 আর 0 গুণ করলে 0, আর হাতের পাশে দিকে কত 5 5 8 40, 0 হাতে থাকলো 4 আর 3 8 24 আর 4 28, দেখো ভাগ মিলে গেল, তো কত হলো ভাগফল 7 9 0 8। এবার 8এর দাগের অঙ্কটা দেখো, কোনো সংখ্যাকে 372 দিয়া ভাগ করিলে ভাগফল 273 এবং ভাগশেষ 237 হবে। তো এখানে কি বলেছে ভাজ্য তোমার বের করতে বলেছে, ভাগ করিলে মানে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য বের করতে হবে। তো ভাজ্য বের করার নিয়মটা কি, ভাজ্য সমান সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ, যদি ভাগশেষ থাকে, তো এখানে ভাগশেষ আছে তাই যোগ ভাগশেষ লিখবো। এবার দেখো ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তাহলে গুণ করে যোগ করে দিলেই হয়ে যাবে। তো তোমরা এখানে গুণটা করবে, দেখো উত্তর কত আসবে 10 17 9 3, এটাই উত্তর। দেখো এখানে 9এর দাগের অঙ্কটা আমি বলছি, আজকে ভিডিওটি এই পর্যন্তই করব, কারণ পরবর্তী অনেকটা লেন্থ হয়ে যাবে, তোমাদের যেটা ভালো লাগবে না, বোরিং ফিল করবে। দেখো 9এর দাগের অঙ্কটা বলছি, তোমরা ঘরে ট্রাই করবে এবং কমেন্টে উত্তরটা করে জানিও, না পারলে আমি পরের ভিডিওতে আমি 9এর দাগের অঙ্কটা করে দেবো। দেখো কি বলেছে, একটি চৌবাচ্চায় 2 1 8 7 0 3 গ্যালন জল আছে, যদি প্রত্যেক বালতিতে 37 গ্যালন জল ধরে তবে ওইরূপ কয়টি বালতি ওই চৌবাচ্চার জলে ভরা যাইবে এবং বালতিগুলি ভরা হইলে চৌবাচ্চায় আর কত জল খালি থাকবে। আর একবার বলি, দেখো যাদের কাছে বইটি নেই তারা প্রশ্ন উত্তর নোট করে নিও, এছাড়াও প্রত্যেকটা প্রশ্ন সেট যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন প্রিপারেশান ক্লাস অন, ওইখানটায় তোমরা বিভিন্ন বইয়ের প্রত্যেকটা প্রশ্নপত্র পরপর সিরিয়াল অনুযায়ী তোমরা পেয়ে যাবে। তোমরা যদি পেজটি ফলো করো তাহলে প্রশ্নপত্র এছাড়া অনেক ইম্পর্টেন্ট শর্টকাট টেকনিক তোমরা সেইখানে পেয়ে যাবে। তো অঙ্কটা তোমরা 9এর দাগের অঙ্কটা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো, কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, টাটা।